শুভ সকাল সবাইকে। আজকে আমরা বান্দরবন থেকে নীলগিরিতে যাব, আর এই যাত্রাপথের সম্পূর্ণ গল্প আপনাদের সাথে আমরা শেয়ার করব। সঙ্গেই থাকুন। বান্দরবন থেকে নীলগিরি যেতে হলে কয়েকটা মাধ্যম আছে। এক হচ্ছে চাঁদের গাড়িতে করে, আর দ্বিতীয় হচ্ছে সিএনজিতে করে। আমরা সিদ্ধান্ত নিই সিএনজিতে করে যাব, কারণ আমরা দুইজন। আর যদি আপনারা ফ্রেন্ড বা অনেক 10-15 জন একসাথে আসেন তখন হচ্ছে চাঁদের গাড়ি পারফেক্ট। সিএনজিতে করে বান্দরবন থেকে নীলগিরি যেতে হলে ভাড়া পড়বে 1800 থেকে 2000 টাকা। এই ভাড়া সিজন অনুযায়ী ভ্যারি করে, কখনো কম কখনো বেশি, তবে অবশ্যই দামাদামি করে নেবেন। খুব সকালে ভোরে আমরা বান্দরবন থেকে আমাদের হোটেলের সামনে থেকে সিএনজি ড্রাইভার আমাদের এসে নিয়ে যায়। আমরা আগের দিন কথা বলে রাখছিলাম, ওনাকে ফোন নাম্বার শেয়ার করেছিলাম। এরপর সকাল 6টায় এসে উনি আমাদের রিসিভ করে। আর নীলগিরিতে মেঘ দেখতে হলে খুব সকালেই বের হতে হয়, এছাড়া মেঘ দেখা যায় না। রোদ উঠে গেলে তখন আর মেঘগুলো দেখা যায় না। বান্দরবন থেকে নীলগিরি সম্পূর্ণ দূরত্ব হচ্ছে 45 কিলোমিটার। এই পথে আপনার নীলগিরি পর্যন্ত যেতে সময় লাগবে 2 ঘন্টা সিএনজিতে। আমরা এখন বান্দরবন শহর পার করে ফেলেছি, এখন হচ্ছে গ্রামের ভিতরে ঢুকেছি। এদিকের মানুষজন খুবই সাধারণ জীবনযাপন করেন, সবাই এখানে কৃষিকাজ করে।
এখন আমরা আদিবাসীদের একটি গ্রাম পার করতেছি। এখানে দেখেন তারা সকালবেলা দোকানে অনেকেই বসে আছে, এরপরে বাচ্চারা স্কুলে যাচ্ছে, সবাই আমাদের দিকে দেখতেছিল। আমরা যে সময়ে বান্দরবন যাই তখন হচ্ছে দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবন নতুন করে ওপেন করেছিল। সব কিছুতেই ডিসকাউন্ট ছিল, 30% থেকে 35% পর্যন্ত খাবার, এরপর হোটেল ভাড়া সব কিছুতেই ডিসকাউন্ট ছিল। এদিকের আদিবাসীরাও হঠাৎ করে পর্যটক দেখে তারাও অবাক দৃষ্টিতে তাকিয়েছিল, কারণ দীর্ঘদিন বন্ধ ছিল বান্দরবন, কোনো পর্যটক যায়নি। ওই দূরে পাহাড়টা দেখুন, কত সুন্দর দৃশ্য। খুব সকালে ভোরে আদিবাসীরা তাদের কাঁধে একটা ঝুড়ি নিয়ে বের হয় ফলমূল, শাকসবজি এসব তুলতে। এই যে এখানে যাচ্ছে ওনারা। আমরা প্রায় নীলগিরি কাছাকাছি চলে এসেছি। ওই দূরে দেখা যাচ্ছে সাদা মেঘ, মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। একটু পরে আমরা নীলগিরির কাছাকাছি চলে আসব। এটা হচ্ছে নীলগিরিতে ঢোকার গেট। নীলগিরিতে ঢুকতে হলে জনপ্রতি 100 টাকা টিকিট নেবে, এবং আপনি সিএনজিতে করে আসলে সিএনজির পার্কিং ভাড়া নেবে 100 টাকা। আমাদেরকে জনপ্রতি 100 টাকা করে, দুজন 200 টাকা দিয়েছি, আর হচ্ছে পার্কিং ভাড়া ছিল 100 টাকা। টোটাল 300 টাকা পে করতে হয়েছে এখানে প্রবেশ করার জন্য। নীলগিরি, এটা হচ্ছে নীলগিরি হিল রিসোর্ট। এখানে থাকার জন্য কটেজ রয়েছে, রুম রয়েছে, যেখানে ভাড়া হচ্ছে সর্বনিম্ন 5,000 থেকে শুরু করে 20,000, 25,000 এরকম। আমরা প্রথমে ঢুকেই সম্পূর্ণটা ঘুরে দেখতেছিলাম, পুরোটা ভিডিও করতেছিলাম। আমি এদিক দিয়ে ভিডিও করতেছিলাম, আর হচ্ছে নিফাত ওই সাইডে ভিডিও করতেছিল। এই রাস্তাটা সোজা চলে গিয়েছে হচ্ছে নীলগিরি হিল রিসোর্টের হেলিপ্যাডের দিকে। ওই দূরে ওইখানে হচ্ছে হেলিপ্যাড, ওই যে দেখা যাচ্ছে। পাহাড়ি রাস্তা, নিচু হয়ে এরপরে আবার উঁচু, আর চারদিকে হচ্ছে পাহাড় দিয়ে ঘেরা, আর মাঝখানে এই নীলগিরি হিল রিসোর্ট, যেটা বাংলাদেশ সেনাবাহিনী পরিচালনা করে।
হেলিপ্যাডের দিকে যাচ্ছি। এটা হচ্ছে হেলিপ্যাডের দিকে যাওয়ার রাস্তা। দেখুন কত সুন্দর নিচু হয়ে এরপরে আবার উঁচু হয়েছে রাস্তাটা। জবা ফুল ফুটে আছে, রক্ত জবা। দেখুন কত সুন্দর লাল টকটকে জবা। আর ওই দূরে ওই উঁচু জায়গা, ওটা হচ্ছে হেলিপ্যাড, ওইখানে এখন যাব। একটি গাছে অনেক সুন্দর ফুল ফুটেছিল, ফুলটার নাম জানি না, দেখে অনেক ভালো লাগলো, সেজন্য ভিডিও করলাম। আপনারা কেউ এই ফুলের নাম জেনে থাকলে কমেন্টে জানাবেন। আমি এখন হেলিপ্যাডের একদম কাছাকাছি চলে আসছি। আর এই রাস্তা সম্পূর্ণটা হেঁটে এরপরে হেলিপ্যাডের এখানে আসছি। এই যে রাস্তা, আর এই পাশেই হলো হেলিপ্যাড। এখানে অনেক মানুষ এসে ছবি তুলতেছে। ফাইনালি হেলিপ্যাডের উপরে চলে আসলাম। এই যে এখানে অনেকে টিকটক করতেছিল, যে ওনারা ভিডিও করতেছে টিকটক। নীলগিরি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু জায়গা, এখানেই সব উঁচু পাহাড়গুলো এখানে। আর এই হেলিপ্যাড থেকে আশেপাশের অনেক সুন্দর পাহাড়ের দৃশ্য দেখা যায়। এই যে দেখতে পাচ্ছেন চারিদিকেই পাহাড় আর পাহাড়। এখন রোদ উঠে গেছে, এজন্য মেঘ দেখা যাচ্ছে না। সকালবেলা খুব ভোরে মেঘগুলো দেখা যায়। এখন প্রচুর রোদ, অনেক গরম ছিল, কিন্তু সকালবেলা যখন সিএনজিতে করে রওনা দিয়েছিলাম তখন প্রচণ্ড ঠান্ডা ছিল। তবে এই সাইডে এখনও কিছু মেঘ আছে, দেখা যাচ্ছে সাদা মেঘ। এখন আমি রিসোর্টের অন্য পাশে আসছি, যেটা ঢোকার পরে যে জায়গা ওই পাশে। এখানে এই যে ফটো ফ্রেম দেয়া, এখানে দাঁড়িয়ে ছবি তোলা যায়, অনেকে এখানে দাঁড়িয়ে ছবি তোলে। আর ওই দূরে ওটা হচ্ছে নীলগিরি হিল রিসোর্টের রুম, কটেজগুলো এখানে। আর এই পাশে সিঁড়ি দিয়ে উপরে উঠে এরপরে হচ্ছে এখানে বসার জায়গা আছে। আর এই দূরে এখনো মেঘ দেখা যাচ্ছে, সম্পূর্ণ মেঘ সাদা হয়ে আছে সম্পূর্ণটা। আর এখানে লেখা উই আর এট নীলগিরি। দেখুন মেঘগুলো কত সুন্দর সাদা, মনে হচ্ছে আমরা সব মেঘের উপরে, মেঘগুলো নিচে।
আবারও এখানে পেলাম একটি জবা গাছ। দেখুন কতগুলো জবা ফুটে আছে, রক্ত জবা, টকটকে লাল, কত সুন্দর। নীলগিরি রিসোর্টের ভিতরে একটি দোকান আছে যেখানে পাহাড়ি ড্রেস পাওয়া যায়। রিসোর্ট ঘোরার পরে আমরা ওই দোকানে গিয়ে পাহাড়ি ড্রেস কিনি। এরপর নিফাত ড্রেস পরে ভিডিও করে। এই যে এখন দেখতে পাচ্ছেন পাহাড়ি ড্রেস পরা অবস্থায়। পাহাড়ি ড্রেস পরা অবস্থায় নিফাত দেখতে পাচ্ছেন। এরপর আমরা নীলগিরি রিসোর্টের ভিতরে একটি হোটেল, ওইখান থেকে এই আইসক্রিম কিনি, কোন আইসক্রিম। এরপর আমরা আইসক্রিম, এরপরে আরও কিছু স্ন্যাক্স আইটেম খাই এখান থেকে, চিপস, বিস্কুট, এগুলো। আজ এই পর্যন্তই। এই ছিল নীলগিরি হিল রিসোর্টের বিস্তারিত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।